আজকে হাতিয়া কমলা দিঘিতে ঘোরার জন্য চলে আসলাম। আমাদের বাদশা, আমাদের ইউনুস ভাই দুইজন দেখতেছেন, দুজন সিঙ্গেল আছে না, এই জুম করে আপনাদেরকে দেখাই। এই আমরা এদেরকে সেফ দেওয়ার জন্য আসছি, কারণ ইদানিং কট পাকতেছে, তো কেউ যাতে কট দিতে না পারে, অন্তত একদিন ভাত রান্না করা যাবে। কি বলো? না দেখলে বাঁচে না আমার প্রাণ। এ সোদনা, তুমি এটা কি লিখলা বলো? ভালোবাসা জানতাম না আগে, তোমাকে না পেতে পেতে অভ্যেস হয়ে গেছে, তোমাকে না পেতে পেতে অভ্যেস হয়ে গেছে। যদি নদী ভাঙন প্রতিরোধ করা না হয়, তাহলে কমলা দিঘি এই 2-1 মাসের বর্ষায় পুরোটাই ভেঙে যাবে। দেখেন এটা কি পেলাম। আজকে চলে আসলাম কমলা দিঘিতে ঘোরার জন্য। আমার সাথে যারা যারা রয়েছে, জাহিদ রয়েছে এদিকে, এরপরে আমাদের ডাক্তার সাহেব রয়েছে এদিকে, আজমির রয়েছে। আমি সাদা গায়ে দিছি, আজমির কালো গায়ে দিছে, দুটাই আর্জেন্টিনা। ডাক্তার সাহেবের সাথে আমাদের এই প্রথম ঘোরাফেরা। তো ডাক্তার সাহেব, এর আগে কি আসা হয়েছে কমলা দিঘিতে? হ্যাঁ, আমি আসছিলাম, তবে আমার সাথে কেউ আসা হয়নি, আপনাদের সাথে আসা হয়নি আর কি। আমার বন্ধু বান্ধবের সাথে আসা হয়েছিল আর কি। তো আমার বড় ভাইদের সাথে অনেকদিন পর ঘুরতে আসলাম। ধন্যবাদ, ডাক্তারকে আমরা পেয়ে গেলাম। গত 1 মাস যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, মানুষ ঘুরতে পারে নাই। অবশেষে আজকে রোদ হচ্ছে, যার কারণে আমরা ঘুরতে বের হয়ে গেলাম। দেখেন এই গাছটা ভেঙে গেছিল, এটা আমরা এখন বাসায় নিয়ে যাব। অন্তত একদিন ভাত রান্না করা যাবে। কি বলো? হ্যাঁ, একদিন ভাত রান্না করা যাবে। রেডি, 1 2 3। পুরো কমলা দিঘি ভেঙে গেছে। আপনারা দেখেন পিছনে যে গাছগুলা ছিল, একসময় গাছগুলা সবুজ পাতায় ভরা ছিল, কিন্তু এখন দেখেন গাছগুলা কি অবস্থা হয়ে গেছে। গাছগুলা পুরো ল্যাংটা হয়ে গেছে, নদী ভাঙ্গনের কারণে গাছগুলো পুরো ল্যাংটা হয়ে গেছে। এইদিকে দেখেন আমাদের বাদশা, আমাদের ইউনুস ভাই দুইজন দেখতেছেন, দুজন সিঙ্গেল আছে না, এই জুম করে আপনাদেরকে দেখায়। এই দুইজন 2 বউ নিয়ে আসছে, দেখছেন? দুইজন 2 বউ নিয়ে আসছে। আমরা এদেরকে সেফ দেওয়ার জন্য আসছি, কারণ ইদানিং কট পাকতেছে, তো কেউ যাতে কট দিতে না পারে, আমরা এই দুজনকে সেফ দেওয়ার জন্য আসছি। আজকে হাতিয়া কমলা দিঘিতে ঘোরার জন্য চলে আসলাম। তো আমরা সিঙ্গেল যারা আছি তারাও আসলাম, আমাদের সাথে 2জন আসলে মিঙ্গেল আসলো, তারা তাদের বউকে নিয়ে আসলো। একজন হচ্ছে আমাদের ইউনুস ভাই, এ হচ্ছে আমাদের বাদশা মিয়া। তবে আফসোসের বিষয় হচ্ছে এরা 2জন, একজনও কোনো শালি আনে নাই, শুধুমাত্র 2টা বউ নিয়ে আসছে। শালি আনলে তাহলে আমাদের জন্য উপকার হতো। এখন তাদের 2জন বউয়ের সাথে আমি এখন ভিডিও বানাবো, আপনারা দেখতে থাকুন। যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে, তুমি সেই মতন উড়াইলায় আমার প্রাণ, তুমি কোন দেশে রইলা রে দয়াল চাঁদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন দেশে রইলা রে দয়াল চাঁদ। তোমাকে খুঁজে পাই নীল আকাশে, পাই যে খুঁজে ওই মিষ্টি বাতাসে। তোমায় ভালোবাসি আমি, ভালোবাসি, পেতে চাই আরো কাছে, আরো কাছে। A+P, এ তো হচ্ছে আজমির, আর ফিতে কি?
ফিতে ফিতে মনে হয় নিফা নিফা যে নিফা নাই ফিয়ে এই দেখেন দেখেন হাতে ইয়ে নাই হাতে হাতে ভালোবাসা প্রকাশ করে। মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে সমস্যা, মানুষ ভালোবাসা বুঝে না। এটা প্রকাশ করতেছে, সাকারে বুঝতে ভালোবাসা। তোমার ভালোবাসা কি খেলা দিছে নাই? হ্যাঁ, খেলাইছে কে? খেলাইছে কে তোমার ভালোবাসা? মানুষে খেলাই দিছে। ভালোবাসা জানতাম না আগে, জোতা দিয়ে খাই দিলাম, আরেকটা ভালোবাসা খাই দিব। আপনারা দেখেন ভালোবাসার এক সুদনাকে পাওয়া গেছে নদীর কূলে। A+P লেখে বসে আছে, ভালোবাসার ভিক্ষায়। এ সুদনা, তুমি এটা কি লিখলা বলো? এই যে দেখেন বৃহত্তর কমলাদিঘি নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে। একেবারে বিশাল জায়গা জুড়ে নদী ভাঙতেছে। দেখেন প্রচুর পরিমাণে নদী ভাঙে, কিন্তু নদীর তীরে এখনো ব্লক জিও ব্যাগ দেওয়া হয় নাই। যদি নদী ভাঙন প্রতিরোধ করা না হয় তাহলে কমলাদিঘি এই 2-1 মাসের বর্ষায় পুরোটাই ভেঙে যাবে। দেখেন প্রচুর পরিমাণে নদী ভাঙে এখানে। সাগরের তীর থেকে আমরা কমলাদিঘির সি বিচে চলে আসলাম। মিষ্টি কিছু আমাদের ডাক্তার সাহেবকে কল দিছে রোগী বাড়িতে যাওয়ার জন্য। তোমার কপালে ছয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি আনে। ফিল নাও উড়াল দাও, ফিল নাও উড়াল দাও। সাহেব ঘোরাফেরা কেমন হইলো? হ্যাঁ, আমরা অনেকদিন পর দীর্ঘ প্রায় 1.5 মাস পরে নদীর কূলে এসেছি। হ্যাঁ, নিজেকে একটু প্রফুল্ল ভাবে, একটু আনন্দ ভাবে ঘুরার জন্য। ঘুরতে এসে কি কি খেলেন? কি কি খেলেন? ঘুরতে এসে মানুষের খাওয়ার খেলাম, সোয়াট খেলাম, বকা খেলাম। আর কি খেলেন? হাওয়া খাইলেন, হাওয়া খাইলেন, বাতাস খাইলেন। এদিকে দেখেন এটা কি, এটা কি পেলাম? কি বন্ধু? এটা এখানে নদীর গুলো পাওয়া গেছে, নদীর গুলো রাখি দিছি। অবশেষে আমরা চলে যাচ্ছি। আমরা এতক্ষণ ছিলাম কমলাদিঘিতে, ঘুরলাম অনেকক্ষণ, পুরো বিকেল। এখন আমরা যাওয়ার পথে, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। মেগা বাটার বল।